আসসালামাইকুম দর্শকবিন্দু, আমি সার্ভেয়ার আশিফুল হাসান। তো আমরা নোয়াখালীতে একটা পান বরজ তৈরি করেছি আমাদের আব্দুল খালেক ভাইয়ের সহযোগিতায়। এখানে বিশাল বড় একটা পান বরজ হয়েছে। দেখেন, পান চাষ নোয়াখালীতে হয় না, তবুও এই দেখেন এই বন্যাতেও 2 বছরের বন্যাতেও আমাদের পানের বরজ নষ্ট হয় নাই। তো আমরা খুব উন্নত চাষ পদ্ধতিতে সার বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে পান গাছকে টিকিয়ে রাখি। তো এটা একটা ভালো উদ্যোগ আমরা নিয়েছি এবং এখান থেকে আমরা সারা সাপ্লাই করে থাকি সারা বাংলাদেশে। আপনারা যারা নতুন করে পান বরজ তৈরি করবেন তারা আমাদের কাছ থেকে পানের লতা বা পানের গাছ নিতে পারবেন। এটা অবশ্যই উপরে আবহাওয়া আর্দ্র রাখার জন্য উপরে ঝাড় দেওয়া হয়। এই দেখেন, ঝাড় দেওয়া আছে যাতে করে রৌদ্র বেশি না লাগে, এবং এটা লাঠির দ্বারা পানগুলারে বেঁধে দেওয়া হয়, বুঝছেন? লাঠি দ্বারা পানগুলারে বেঁধে দেওয়া হয় যাতে করে লতাটা ছিঁড়ে না পড়ে নিচে। তো সেজন্য তো আজকে আমি এসেছি সার্ভেয়ার আশিফুল হাসান এখানে আমাদের পান বরজ পরিদর্শন করতে। সকলকে ধন্যবাদ জানাই। যারা নতুন উদ্যোগ গ্রহণ করবেন, যাদের জায়গা আছে, খালি উঁচা জায়গা আছে, তারা এরকম করে পান বরজ তৈরি করে আর্থিকভাবে সচ্ছল হওয়ার একটা সম্ভাবনা আমি দেখি। তো সেজন্য আজকের এই ভিডিওটা ফেসবুকে আপলোড দিব। সবাইকে ধন্যবাদ। এই হচ্ছে আমার ছবি দেখতে পাচ্ছেন, আর পিছনে হচ্ছে পান বরজ, এইদিকে হচ্ছে আমাদের পান বরজ, এইগুলা সব পান পাতা। তো আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ জানাই। আপনারা যারা পান লতা বা পান গাছ নিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমি আমার টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রামে আমার নাম্বার দিয়ে থাকবো। ওইখান থেকে নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে পানের চারা নিতে পারেন। তো সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।